হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আবারও। তো দেখো, এখানে একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে নিচ্ছি কিছুটা বেসন। বেশ খানিকটা বেসন নিয়ে নিলাম। বেসনটা নেওয়ার পরে তার মধ্যে দেব একটু কর্নফ্লাওয়ার দেব। তার মধ্যে দেব কিছুটা নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা অল্প একটু। তো এইগুলো দিয়ে আমি ভালো করে একটু শুকনো জিনিসটা নেড়ে নেওয়ার পরে আর ওই যে পেঁয়াজ পাতা থাকে না, পেঁয়াজ পাতার গোড়ায় যে পেঁয়াজগুলো, কচি পেঁয়াজগুলো হয়, ওইগুলো দিয়েই আজকে আমি পেঁয়াজি বানাবো। তো আমি এটা বানিয়ে দেখেছিলাম, খুব ভালো হয়েছিল বন্ধুরা। তো তোমরা যদি পারো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খুব ভালো লাগবে গরম গরম মুড়ির সাথে খেতে। এখানে আমি ওই পেঁয়াজ পাতার পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। নিয়ে এবার বেসন যেটাতে গুলিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেব। তো চলো, তার আগে বলি, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। এইবারে একে একে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ছোট ছোট করে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি অনেকটা ভালো লাগবে। আর এটা শুধু মুড়ি নয়, মুড়ির সাথে তারপর তোমার শুধুও ভালো লাগবে, একটু সসের সাথে, তারপরে গরম গরম ডাল এর সাথেও ভালো লাগবে। আমি একটু নেড়ে দিলাম ওই যেগুলো মিশিয়েছিলাম, বেসন, চাট মশলা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, তারপরে কর্নফ্লাওয়ার, ওগুলো মিশিয়ে এবার ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বেশ খানিকক্ষণ মাখিয়ে আমি অল্প একটু জল দেব, দিয়ে মাখিয়ে নেওয়ার পরে বেশ 5-10 মিনিটের মতো রেখে দেব, যাতে পেঁয়াজটা একটু মজে যায়। পরিমাণ মতো জল দেবে, যাতে না বেশি পাতলা হয়ে যায়। ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু নুন আছে, পেঁয়াজটা দিলে একটু মজে যাবে। তো অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি শুকনো করে, যাতে পেঁয়াজিটা ভালোভাবে ভাজা যায়। বেশি জল দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। আর যদি পাতলা হয়েও যায়, তোমরা আর একটু বেসন বা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো। এবার গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারো, আমি সাদা তেল ইউজ করলাম। তেলটা গরম হোক, তারপরে আমি একে একে পেঁয়াজিগুলো ছেড়ে দেব। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। একে একে পেঁয়াজিগুলো ছেড়ে দেব ছোট ছোট আকারে, খুব বেশি বড় করছি না। আমার বেসনের পরিমাণটা যেহেতু কম ছিল, বেশি ভাজিনি, 6টার মতো ভেজেছিলাম। তোমরা চাইলে বেশি কোয়ান্টিটিতেও করতে পারো, সেক্ষেত্রে আরও টেয়াজগুলো একটু বেশি দিতে হবে। আর কে কোথা থেকে কমেন্ট করছে একটু অবশ্যই জানিও বন্ধুরা। আর যেসব নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমি পেঁয়াজিগুলো একে একে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এই শীতের সন্ধ্যের দিকে এগুলো তো খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে অনেকটাই। তো লাল হয়ে গেছে, এবার আমি একে একে নামিয়ে নেব পেঁয়াজিগুলো। এইভাবে আমি পেঁয়াজিগুলো এক এক করে ভেজে নিলাম। আরও কিছুটা বাকি ছিল, ওগুলো ভেজে নেব। এই কটা তুলে নিলাম আগে।
আমার মতো করে বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও কেমন হলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি আমার পাশে থেকো আর ভিডিওটা অবশ্যই দেখো। কিছুটা নামিয়ে রাখলাম, এবার আরও একটু ছিল সেগুলো ভেজে নিচ্ছে। আমি বললাম তোমাদের আমি বেশি করিনি, অল্প করেই করেছিলাম 6টার মতো, তার জন্য বেশি সময়ও লাগেনি। এইভাবে আমি একে একে সমস্ত পেঁয়াজিগুলো ভেজে নেব। ব্যাস এটাই ছিল লাস্ট। 3টে, আরও আগে 3টে ভেজেছিলাম আর এখন 3টে ভাজলাম। এবার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল, খুব সুন্দর দেখতে হয়েছে। সব পেঁয়াজিগুলো এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পর গরম গরম পরিবেশন করেছিলাম, তোমরাও করো। তো এই হলো আমার আজকের পেঁয়াজি রেসিপি। আজকের মতো টাটা, আবার দেখা হবে।